মক্কায় মুশরিকরাও মিথ্যা বলতো না। আবু সুফিয়ান, আবু জাহাল মারা যাওয়ার পর যুদ্ধে নেতৃত্ব দিত। সম্রাট হিরাক্লিয়াসের সামনে গিয়ে সে বলল, মিথ্যা বলার একটা চান্স ছিল, তাও আমি বললাম না। কেন? যে আমার লোকেরা আমাকে আর নেতা মানবে না, কারণ কোনো মিথ্যাবাদী নেতা হতে পারে এটা তারা কল্পনাই করতে পারে না। আল্লাহ মাফ করুন। তাহলে মক্কার মুশরিকরাও মিথ্যা বলতো না যে মানুষ তাদের নেতা মানবে না, অথচ এই বাংলাদেশে মিথ্যা না বললে নেতাই হওয়া যায় না। নির্বাচন আসলে কার চাইতে বেশি যে কে মিথ্যা বলতে পারে, কে মানুষকে বেশি বেশি মিথ্যা বলে এবং এমন স্মার্ট ভাবে মিথ্যা বলবে পাবলিক যাতে এটা সত্য মনে করে। ধরেন দিলের মধ্যে যাই থাকুক, বলবে আমারে ভোট দাও, নির্বাচনে পাশ করলে মদিনা সনদ দিয়ে দেশ চলবে। দিলের মধ্যে মদিনা সনদও নাই, মক্কা সনদও নাই, তয়েফ সনদও নাই। দিলে হয়তো আছে দিল্লি সনদ, কিন্তু মুখ দিয়ে বলবে মদিনা সনদ দিয়ে দেশ চলবে। পাবলিক বলবে মাশাআল্লাহ, যুগের রাবে অবশ্যই পাওয়া গেছে। কেমন হয় নাকি হয় না? আল্লাহ মাফ করুক। তো সুতরাং এই মিথ্যা বলাটা এমন জিনিস যেটা মক্কার মুশরিকরাও করতো না, কিন্তু আমরা মুসলমান। এজন্য নবীরে জিজ্ঞেস করা হয়েছিল, মুসলমান চুরি করতে পারে? নবী বলেন হ্যাঁ, কখনো হতে পারে। মুসলমান জিনা করতে পারে? কখনো হয়ে যেতে পারে মুসলমানের দ্বারা। মুসলমান কি মিথ্যা বলতে পারে? প্রশ্নই আসে না। মুসলমান মিথ্যা বলতেই পারে না।